সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমাদের শিখুন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় তথ্য এবং উপাত্ত। তো এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা তথ্য কী জিনিস সেটা একটু বিশ্লেষণ করব। তো তথ্যটা কি? তথ্য হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে কিছু বর্ণনা করা বা বলা, এটাই হচ্ছে আমাদের তথ্য। আর এইটার সাথে সম্পর্কিত হচ্ছে উপাত্ত। উপাত্ত কি জিনিস? উপাত্ত হচ্ছে এই তথ্যের একটা গাণিতিক রূপ। যেরকম কি হতে পারে, যেরকম কোনো শ্রেণীতে 5 জন শিক্ষার্থীর বয়স, তাহলে যখনই আমরা বয়স বলি, হতে পারে যে ষষ্ঠ শ্রেণীর 5 জন শিক্ষার্থীর বয়স। তেরো বছর, 14 বছর, 15 বছর, 13 বছর, 14 বছর। এই যে আমরা এই বয়সগুলো লিখতেছি, এইগুলোকে বলা হচ্ছে উপাত্ত। তার মানে উপাত্ত হচ্ছে এক ধরনের তথ্য, কিন্তু এটা হচ্ছে গাণিতিক তথ্য। তো আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে, তথ্য উপাত্তর অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো একটু জানার দরকার হবে। তো এইখান থেকে আমরা এই অধ্যায়ে যে জিনিসগুলো শিখব, সেটা হচ্ছে প্রথমে আমরা তথ্য উপাত্ত সম্পর্কে জানলাম। তারপরে আমাদের গড়, গাণিতিক গড় কি জিনিস আমরা সেটা একটু জানব। তো এটা খুবই সহজ, যে কোনো কিছুর গড় নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়, যে উপাত্তগুলো থাকে সেই উপাত্তগুলো প্রথমে যোগ করে যতগুলো উপাত্ত সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তার মানে এটা যদি আমরা একটু সূত্র আকারে লিখতে চাই, তাহলে গড় সমান আমরা লিখতে পারি উপাত্তগুলোর সমষ্টি ডিভাইডেড বাই হচ্ছে উপাত্তগুলোর সংখ্যা। এটা হচ্ছে আমাদের গড় নির্ণয় সূত্র। তাহলে এইখান থেকে আমরা গড়টা কিভাবে নির্ণয় করতে পারি? প্রথমে হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি। তো আমরা যদি এই অঙ্কের ক্ষেত্রে এই ষষ্ঠ শ্রেণীর 5 জন শিক্ষার্থীর বয়সটা আমরা চিন্তা করি, তাহলে সমষ্টি মানে কি? সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে আমাকে প্রথমে এই যতগুলো বয়স দেওয়া আছে, 5 জন হোক 10 জন হোক, তো এখানে আমরা 5 জনের কথা যদি চিন্তা করি, তাহলে এই যে 5 জন, এইটাকে আমাকে সমষ্টি মানে যোগ করতে হবে। তো আমরা যদি এটাকে যোগ করি, তাহলে আমাদের একটা সংখ্যা হবে। তো আমরা ধরে নিই সেটা 60 হলো। তারপরে ভাগ করতে হবে কি, যতগুলো উপাত্ত আছে। তাহলে কতগুলো উপাত্ত আছে? 1, 2, 3, 4, 5টা। এটাকে যদি আমি ভাগ করি 5 দিয়ে, তাহলে আমার এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই 5টা উপাত্তের গড়। তার মানে সহজ কথা হচ্ছে যে আমাদের গড় নির্ণয়ের সূত্র হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি বা যোগফল ভাগ হবে হচ্ছে আমার যতগুলো উপাত্ত আছে। এই সূত্র থেকে আমরা কি করতে পারবো? সমষ্টি বের করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা এখান থেকে বের করব সেটা হচ্ছে যে প্রচুরক। প্রচুরক, তো প্রচুরকটা কি? আমরা নাম শুনে অনেক সময় এটা ধারণা করতে পারি যে প্রচুরকটা কি হতে পারে। তো প্রচুরক হচ্ছে প্রচুর। তার মানে আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে, এই উপাত্তগুলোর ভিতর সব থেকে বেশিবার যে উপাত্তটা আছে সেটাকে বলবো হচ্ছে আমরা প্রচুরক। তো আমরা এটার ক্ষেত্রে যদি চিন্তা করি যে 13 আছে 2 বার, এখানে একবার, এখানে একবার, 14 আছে 2 বার, 15 আছে একবার, তাহলে সব থেকে বেশিবার কত আছে? সব থেকে বেশিবার হচ্ছে 13 আছে 2 বার, 14 আছে 2 বার। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রচুরক কিন্তু দুইটা, 13 এবং 14 দুইটাই হচ্ছে আমাদের প্রচুরক। তার মানে এই দুটো হচ্ছে সব থেকে বেশিবার আছে। তার মানে প্রচুরক নির্ণয় করা আমাদের খুবই সহজ। যে কোনো উপাত্ত থেকে আমরা এটা সহজে নির্ণয় করতে পারি। এটার জন্য আমাদের কোনো সূত্রের প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট আমরা একটু দেখবো যে সব থেকে বেশিবার কোনটা আছে, সেটা হচ্ছে আমাদের প্রচুরক। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, প্রায়ই পরীক্ষায় আসে, তোমাদের এই পরীক্ষায়ও আসবে, সেটা হচ্ছে মধ্যক। মধ্যক কি জিনিস?
তো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের তিনটা কাজ করতে হয়। তিনটা কাজ। প্রথম কাজ হচ্ছে আমাদের যে উপাত্তগুলো দেওয়া থাকে, আচ্ছা তার আগে আমাদের আরেকটা কথা একটু আলোচনা করা দরকার ছিল, সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত কি আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত কি। আমাদের এই মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে এটা আমাদের একটু দরকার হবে। তো বিন্যস্ত উপাত্ত মানে কি? বিন্যস্ত কথা থেকে আমরা বুঝি সাজানো। যে উপাত্তগুলো সাজানো থাকে সেইগুলোকে বলা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আর যে উপাত্তগুলো সাজানো থাকে না, এলোমেলো থাকে, সেইগুলোকে বলা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তার মানে আমাদের এখানে যদি কিছু এরকম দেয়া থাকে উপাত্ত, এরকম কিছু যদি আমাদের উপাত্ত দেওয়া আছে, দেখো এখানে দেখা যাচ্ছে 13 সবার আগে আছে, 13 থেকে ছোট একটা সংখ্যা 10 আছে পরে, হ্যাঁ, তারপরে আমাদের 15 আছে 13-র আগে, তাহলে এটা আছে আমাদের এলোমেলো আছে, তার মানে এইটাকে আমাদের বলা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তো যখন আমরা এটাকে সাজাই লিখবো যে সব থেকে ছোটটা আগে, তারপরে তার থেকে বড়টা, এইভাবে যখন আমরা সাজাই লিখবো তখন হচ্ছে সেইটাকে বলবো আমরা বিন্যস্ত উপাত্ত বা সাজানো উপাত্ত। এখন এই বিন্যস্ত উপাত্ত বা এই সাজানোটা আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে বলতে পারে যে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও, আবার বলতে পারে যে মানের অধক্রম অনুযায়ী সাজাও। তাহলে ঊর্ধ্বক্রমটা কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় সাজানো, আর অধক্রমটা হচ্ছে বড় থেকে ছোট সাজানো। এইটা হচ্ছে আমাদের বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের মধ্যক, এই মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের তিনটা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের যে উপাত্তগুলো থাকবে সেইগুলোকে বিন্যস্ত করতে হবে। তো আমরা স্বাভাবিকভাবে এটাকে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাবো, তার মানে ছোট থেকে বড় অনুযায়ী সাজাবো। তাহলে যদি আমরা এইগুলোকে আমরা একটু ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাই, তাহলে সব থেকে ছোট আছে 10, তারপরে আছে 12, 10, 12, তারপরে 13 আছে 2 বার, 13 আছে 2 বার, তারপরে আমাদের 14 আছে 2 বার, তারপরে আছে 15, তারপরে আছে 27। এই যে আমরা সাজালাম যে ছোটটা আগে আস্তে আস্তে তারপরে বড়, এই সাজানোটাকে বলা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো। তাহলে আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে প্রথম কাজ হচ্ছে আমাদের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো। 2 নাম্বার কাজ হচ্ছে এই যে উপাত্ত, কতগুলো উপাত্ত আছে সেটা আমাদের একটু গণনা করতে হবে। তো আমি যদি গণনা করি 1 2 3 4 5 6 7 8, তাহলে আমাদের 8টা উপাত্ত আছে। তাহলে এই 8 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তো এটা আমরা সবাই পারবো যে 8 অবশ্যই জোড় সংখ্যা। তাহলে যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মাঝের যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যাকে আলাদা করে ফেলতে হবে। তার মানে এই পাশে যদি 3টা থাকে, এই পাশে যদি 3টা থাকে, মাঝের এই যে দুটা, এই দুটো সংখ্যাকে আমরা কি করব? যোগ করব। করে আমাদের কি হবে? 13 যোগ 14, এই যোগ করে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তার মানে মাঝের দুটো সংখ্যার গড় নির্ণয় করতে হবে। এটাকে করলে হয় 27/2, তার মানে হচ্ছে এটা 13.5। এইটা হচ্ছে আমাদের এই উপাত্তগুলোর মধ্যক। এটা হচ্ছে যদি আমাদের উপাত্তের সংখ্যা জোড় হয়, তখন আমরা এইভাবে বের করব যে আমাদের যে মধ্যের দুইটা পদ থাকবে, এই দুটো পদের যোগফল বের করলে আমাদের হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের যদি এর পরে আরেকটা পদ থাকে, যদি এরপরে আমি আরেকটা দিই 30, তাহলে আমাদের মোট উপাত্তের সংখ্যা এখন কয়টা হয়? মোট উপাত্তের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, 9টা, তার মানে বিজোড়। তাহলে উপাত্তের সংখ্যা যদি আমাদের বিজোড় হয়, সেক্ষেত্রে আমাদের মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে উপাত্তগুলোর সংখ্যা যোগ 1 ভাগ হচ্ছে 2। এইটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র যদি আমার উপাত্ত হয়, সংখ্যা বিজোড় হয়। তো এরপরে একটা কথা আমাদের লিখতে হবে, এততম পদ। তার মানে এইখানে আমাদের যেইটা হবে সেই কয়তম পদটাই হচ্ছে আমাদের মধ্যক হবে। কিরকম? যদি আমাদের বলি উপাত্ত সংখ্যা, তাহলে এইখানে আমরা যদি এবার গণনা করি, তাহলে আমাদের উপাত্ত সংখ্যা কত হয়? 9টা হয়।
এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 9 যোগ 1 ভাগ 2, তার মানে 10 ভাগ 2, তার মানে হচ্ছে 5। তার মানে 5তম পদ হচ্ছে আমাদের কি, এটার মধ্য। 5তম পদ কোনটা, আমরা যদি গণনা করি 1 2 3 4 5, এইটা হচ্ছে আমাদের 5তম পদ। তাহলে এই পদটাই হচ্ছে আমাদের মধ্য। তার মানে এই উপাত্তগুলোর মধ্যক হচ্ছে 4। তাহলে আমরা আরেকটু বলি যে আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে 3টা কাজের কথা বলা হয়েছে। প্রথম কাজ হচ্ছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে। এরপর গণনা করতে হবে যে আমাদের উপাত্তর সংখ্যা কত, সেইখান থেকে জোড় নাকি বিজোড় হয় সেটা আমাদের নির্ধারণ করতে হবে। যদি জোড় হয় তাহলে মাঝের দুইটা যে পদ থাকবে ওই দুটার গড় হচ্ছে আমাদের, অর্থাৎ ওই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে মধ্যক। আর যদি উপাত্তের সংখ্যা বিজোড় হয় তাহলে আমরা একটা সূত্র বসাবো, সেটা হচ্ছে উপাত্তগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 এত তম পদ। তাহলে এখানে উপাত্তের সংখ্যা কত আছে সেটার সাথে একদম যা হবে সেই তম পদ হচ্ছে আমাদের। অবশ্য অনেকে ভুল করে যে এইখানে যেটা বের হয় এইটাকে মধ্যক বলে, কিন্তু এইটা মধ্যক হবে না, এততম পদ আমাদের লাস্টে বলে দেওয়া আছে যে এততম পদ হচ্ছে আমাদের মধ্যক হবে। তার মানে এইখানে যা হবে, এখানে আমরা ওই যে সাজাইছিলাম প্রথম কাজ, মানে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাইছিলাম, সাজায়ে ওই যে এখানে যেরকম পাস হয়েছে ওই 5 নাম্বার পদটাই হচ্ছে মধ্যক হবে। তো এইটা হচ্ছে আমাদের মূলত তথ্য উপাত্তের একবারে প্রাথমিক আলোচনা। তোমাদের এই জিনিসগুলোই আসবে পরীক্ষায়। এছাড়া আরেকটা জিনিস আসবে যে উপাত্তগুলো লেখচিত্র অঙ্কন করব। তখন এটা আমরা আগামী দিন করব। আগামী ক্লাসে আমরা একটা সমস্যা নিয়ে সেটা সমাধান করব এবং কিভাবে আমাদের এটা লেখচিত্র অঙ্কন করতে হয় সেটা করব, এবং আমরা কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমরা প্রথম থেকে আরেকটু যদি বলি যে আমরা আজকে কি কি আলোচনা করলাম। প্রথমে আমরা তথ্য কি সেই জিনিসটা আলোচনা করলাম, তেমনি যে কোনো কিছুকে আমরা তথ্য বলতে পারি। আর উপাত্ত হচ্ছে এক ধরনের তথ্য, যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র গাণিতিক তথ্যগুলোকেই আমরা উপাত্ত বলি। আর উপাত্তগুলো আমাদের 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত মানে সাজানো, অবিন্যস্ত মানে যা সাজানো নয়, এলোমেলো। আর বিন্যস্ত উপাত্ত আবার 2 ভাবে বিন্যস্ত হতে পারে, একটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী বিন্যস্ত আর একটা হচ্ছে মানের অধক্রম অনুযায়ী বিন্যস্ত। ঊর্ধ্বক্রম অনুযায়ী বিন্যস্ত মানে ছোট থেকে বড়, অধক্রম মানে বড় থেকে ছোট। এরপরে আছে আমরা গড়। গড়টা আমরা কি বলছি, একটা সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব, সেটা হচ্ছে উপাত্ত সমূহের সমষ্টি বা যোগফল ভাগ হচ্ছে উপাত্তর সংখ্যা। এই সূত্র থেকে আমরা সহজে গড় নির্ণয় করতে পারবো। প্রচুরক বলা হয়েছে যে আমাদের যে উপাত্তগুলো থাকবে, উপাত্তগুলোর ভিতর সবথেকে বেশিবার যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রচুরক। আর মধ্যক তো বলা হলো যে 2টা পদ্ধতিতে আমরা মধ্যক নির্ণয় করতে পারি, একটা হচ্ছে উপাত্তের সংখ্যা জোড় হলে আর একটা হচ্ছে উপাত্তের সংখ্যা বিজোড় হলে। জোড় হলে আমাদের এক্ষেত্রে কোনো সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই, কিন্তু বিজোড় হলে আমরা এই সূত্রটা বসাই আমরা মধ্যকটা নির্ণয় করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাসে দেখা হবে।